বলবো বিগ বলে সে আপডেটটা দেওয়ার জন্য এই মুহূর্তে যে আপডেট আসছে বিগ বলে দেওয়ার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি সন্দেশখালীতে হানা এসটিএফ এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন আপনারা সন্দেশখালীতে এসটিএফ ওয়েস্ট বেঙ্গল দেখুন এসটিএফ ওয়েস্ট বেঙ্গল ইতিমধ্যেই সন্দেশখালীতে গিয়ে পৌঁছেছে সন্দেশখালীতে মণিপুরের তৃণমূল নেতা রবীন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়িতে এসটিএফ UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পুকুর থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার পুকুর থেকে এই মুহূর্তে সরাসরি লাইভ টিভি 9 বাংলা এক্সক্লুসিভলি যে ছবি দেখছেন আপনারা সন্দেশখালীতে হানা এসটিএফ এর সন্দেশখালী মণিপুরে তৃণমূল নেতা রবীন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়িতে এসটিএফ পুকুর থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র নূর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে নূরের থেকে জানবো নূর এই রবীন দাস তার ভাই গোপাল দাস তারা কি এমন করতেন তাদের বাড়ি থেকে এত আগ্নেয়াস্ত্র কি করে দেখো তন্নিষ্ঠা পুলিশ সূত্রে আমরা যে খবর পাচ্ছি এসটিএফ এর হানা এবার সন্দেশখালীর মণিপুরের দাপুটে তৃণমূল নেতা রবীন দাস ও তার ভাইয়ের বাড়ি এবং পুকুরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে একেবারে তদন্তকারী অফিসাররা তারা কিন্তু পুকুর এবং তার বাড়ি লাগোয়া এলাকা থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এলাকায় কিন্তু চাপা উত্তেজনা কাজ করছে সাধারণ মানুষের তারা কিন্তু ভিড় জমিয়েছে একেবারে এই তৃণমূল নেতা রবীন দাস এবং গোপাল দাস মণিপুরের তৃণমূল নেতা তারা কিন্তু এলাকায় অশান্তি পাকানোর জন্য এই সমস্ত আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছিল সাধারণ মানুষ এবং এই দুই ভাই এরা কি শাহজাহান ঘনিষ্ঠ একেবারে এই যে একেবারে সন্দেশখালীর মণিপুরের দাপুটে তৃণমূল নেতা প্রাক্তন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন দাস ও তার ভাই গোপাল দাস শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ বারবার কিন্তু এই শেখ শাহজাহানের সঙ্গে তাদের যোগসাজশ ছিল সাধারণ মানুষ তারা অভিযোগ তুলেছিলেন রাজ্যের বর্তমান শাসক দল একেবারে বিজেপির তরফ থেকে যে অভিযোগটা করা হচ্ছে এই রবীন দাস এবং গোপাল দাস এলাকায় অশান্তি এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের মারধর এলাকায় তাণ্ডব চালিয়েছেন এমনকি সাধারণ মানুষের প্লিজ যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে যা পুকুর থেকে উদ্ধার হয়েছে বলে জানতে পারা যাচ্ছে কত আগ্নেয়াস্ত্র উদ্ধার নূর শোনা যাচ্ছে এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয় তদন্তকারী অফিসার এবং সন্দেশখালী থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু মজুত রয়েছে তারা তদন্ত করে দেখছেন এখনো পর্যন্ত কত অস্ত্র উদ্ধার হয় এখনো পর্যন্ত কোন জায়গায় এই তৃণমূল নেতা আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছেন সমস্ত ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে একেবারে যে সমস্ত তদন্তকারী আধিকারিকরা এসটিএফ এর আধিকারিকরা এসছেন সন্দেশখালী থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু একযোগে তল্লাশি চালাচ্ছে গোটা মণিপুর এলাকায় তদন্তকারী অফিসারদের মতামত এখনো পর্যন্ত পাওয়া যায়নি পুলিশ সূত্রে কত অস্ত্র উদ্ধার হয়েছে সেটা কিন্তু এখনো পাওয়া যায়নি পরবর্তীতে এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি প্রক্রিয়া চলছে সব মিলিয়ে কিন্তু একটা বিষয় আমাকে জানাও যে এদের বিরুদ্ধে আগে থেকে ঠিক কি অভিযোগ ছিল দেখো এই সমস্ত একটু সঙ্গে থাকো প্লিজ এই মুহূর্তে বিজেপি বিধায়ক সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন সজল বাবু সন্দেশখালীতে হানা দিয়েছে এসটিএফ সন্দেশখালীতে শাহজাহান ঘনিষ্ঠ দুই ভাই তৃণমূল নেতা রবীন দাস এবং তার ভাই গোপাল দাসের বাড়িতে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার বাবা পুকুর থেকে তো আগে মাছ উঠতো তৃণমূল না থাকলে জানতে পারতাম না যে পুকুর থেকে গুলি বোমা বন্দুক এগুলো নাকি ওঠে ভাই এরা নবম আশ্চর্য পৃথিবীর নবম আশ্চর্য যে পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে পুকুর থেকে আগে আমরা দেখেছি মাছ উঠেছে পুকুর থেকে আমরা বন্দুক উঠতে এই প্রথমবার দেখছি ভালো করে দেখান আমিও বরঞ্চ বসে দেখি এছাড়া কিছু বলার নেই মানে এরা রাজ্যটাকে যে কোন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছিল আমরা যে বলতাম না যে এটা আমাদের লাস্ট ট্রেন এটা কিন্তু প্রতিদিন প্রমাণ হচ্ছে যদি এই নির্বাচনের ফলাফল উল্টো হতো তাহলে এই আগ্নেয়াস্ত্রগুলো তো আর পুকুরে থাকতো না বলুন এই আগ্নেয়াস্ত্রগুলো দিয়ে আপনার আমার মতন সাধারণ মানুষের উপর হামলা হতো এরা যেন একদিনও জেলের বাইরে বেরোতে না পারে আমি শুধু সরকারের কাছেই আবেদন করব বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য অনেক ধন্যবাদ সজল ঘোষের সঙ্গে কথা বলছিলাম বিজেপি বিধায়ক আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি শাহজাহান ঘনিষ্ঠ
দুই তৃণমূল ভাই, তৃণমূল নেতা রবীন দাস এবং তার ভাই গোপাল দাসের বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এই মুহূর্তে এসটিএফ পৌঁছে গেছে তাদের বাড়িতে। ছবি দেখাচ্ছি আপনাদেরকে সন্দেশখালীতে আরো একবার যে অস্ত্রাগার, সে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। আমাদের প্রতিনিধি নূর আমাদের সঙ্গে রয়েছে, নূরের সঙ্গে আরো একবার কথা বলবো। নূর, এই মুহূর্তে কি চলছে নূর? নূরের সঙ্গে কথা বলবো, তবে তার আগে এই মুহূর্তে আপনাদের ছবি দেখাচ্ছি, পুকুরে তল্লাশি শুরু হয়েছে। নূরের সঙ্গে কথা বলবো। নূর, এখন অব্দি কি চলছে সেখানে, কি কি তথ্য পাওয়া যাচ্ছে? শুধুমাত্র কি পুকুরেই আগ্নেয়াস্ত্র, নাকি আরো অন্য কোথাও লোকানো থাকতে পারে আগ্নেয়াস্ত্র, সন্দেহ রয়েছে কি? বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে এখনো পর্যন্ত ওই তৃণমূল নেতা শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা একবারে রবীন দাস তার ভাই গোপাল দাসের পুকুর এবং বাড়িতে তল্লাশি চালাচ্ছে। তদন্তকারী আধিকারিকরা সন্দেশখালী থানার পুলিশ একেবারে কেন্দ্রীয় বাহিনী একযোগে তল্লাশি চালাচ্ছে। বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, এখনো পর্যন্ত তল্লাশি চলছে। কতগুলো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, আর কি কি রয়েছে, কোনো নথি রয়েছে কিনা, অন্য কোনো আগ্নেয়াস্ত্র রয়েছে কিনা, সেগুলো কিন্তু তদন্তকারী অফিসাররা কিন্তু এখন এই মুহূর্তে সন্দেশখালীর মণিপুরে কিন্তু আর কি তল্লাশি চালাচ্ছে। নূর, এর আগে যে প্রশ্নটা করেছিলাম যে এদের বিরুদ্ধে কি আগে থেকে অনেক অভিযোগ ছিল, এতদিন কোনো রকম কোনো পদক্ষেপ হয়নি, পালা বদল হতেই পদক্ষেপ? দেখো, রাজ্যে পালাবদল ঘটেছে, তৃণমূল সরকারের পতন হয়েছে, তারপর কিন্তু বিজেপি সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে এবং সন্ত্রাস যারা চালিয়েছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু একেবারে একযোগে অ্যাকশন নেওয়া হবে। তারপরে কিন্তু বেঙ্গল এসটিএফ এর হানা সন্দেশখালীর মণিপুরে। এর আগে দেখেছি সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান তিনি কিন্তু জেলবন্দি অবস্থায় রয়েছেন। তারপরে কিন্তু এই সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান এবং তার সাগরেতরা জেল থেকে কিন্তু গোটা সন্দেশখালীর প্রক্রিয়া চালাতেন। এই নিয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু সরব হয়েছিলেন। অন্যদিকে আজ সকাল থেকে কিন্তু বেঙ্গল এসটিএফ তারা কিন্তু সন্দেশখালীর মণিপুরে হানা দিয়েছেন শেখ শাহজাহান ঘনিষ্ঠ যে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি। আপডেট নেবো তোমার থেকে, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা তাদের কিছু ক্ষোভ উগরে দিচ্ছেন ক্যামেরার সামনে, শুনুন। বিশাল মারধর করেছে, পাড়ার সাথে ছেলেরা ছিল চারজন, তাদেরকে মেরে পুকুরে ছুটিয়ে তাদের দাঁত ভেঙে বিশাল মারধর করেছে, পাড়ার সাথে ছেলেরা ছিল চারজন, তাদেরকে মেরে পুকুরে ছুটিয়ে তাদের দাঁত ভেঙে। কথা বলবো নূরের সঙ্গে, আরো একবার কথা বলবো। নূর, রবীন দাস তার ভাই গোপাল দাস তাদের বিরুদ্ধে তো ক্ষোভ উগরে দিচ্ছে স্থানীয় বাসিন্দারা, এদের বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ এতদিন হয়নি। এখন রাজ্যে পালাবদল ঘটার পর কিন্তু কার্যত দেখা গিয়েছে পুলিশ বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কিন্তু একযোগে তল্লাশি চালাচ্ছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে। তারা কার্যত অ্যাকশন মোডে রয়েছে। পুলিশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, রাজ্য তদন্তকারী সংস্থা তারা কিন্তু কার্যত অ্যাকশন মোডে বিভিন্ন জায়গায় তদন্ত চালাচ্ছে। ঠিক সেই রকম সন্দেশখালীর মণিপুরে আবারও কিন্তু যে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি রবীন দাস এবং শেখ শাহজাহান ঘনিষ্ঠ গোপাল দাস তাদের বাড়িতে তল্লাশি চালায়। তার বাড়ি লাগোয়া যে পুকুর, সেই পুকুরে তল্লাশি চালিয়ে কিন্তু বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে একেবারে বেঙ্গল এসটিএফ। এর আগে আমরা দেখেছিলাম মসলান্দপুরের তৃণমূল নেতা অজিত চাহার চাষের জমি থেকে আমরা দেখেছিলাম বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল একেবারে পুলিশ। তারপর দেখা যাচ্ছে সন্দেশখালীর মণিপুরে একেবারে বেঙ্গল এসটিএফ এর যে হানা দেওয়ার পরে কিন্তু সাধারণ। আপাতত ধন্যবাদ।